একটু খেয়াল করে দেখ। তুই এনে কি করতেছা? ভাই চাচার জন্য খবর খুঁজতেছি। আব্বার জন্য খবর খুঁজবি, ভালো কথা। তা এনে কে? ভাই চাচার তো ইচ্ছা ছিল সে মারা যাওয়ার পর তার নিজ ভিটায় মাটি দিতে। ভাবলাম এখান দিয়ে রাস্তা আছে, যদি এখানে কবরটা দেই তাহলে আমরা ভাই বিরাদার যারা আছি চাচারে দেখতেও পারুম, আবার চাচার জন্য দোয়া করতে পারো। দোয়া করবি, ভালো কথা। তা আমার ঘরের সামনে মাটি দিতে থাকে, আর আমার ঘর রাস্তার হাতের ঘর, তুই জানোস না রাস্তার জায়গার কি দাম। তুই এক কাজ কর, আব্বারে এই সাইডে মাটি দে। ভাই তুমি এটা কেমন কথা কইলে? তোমার ঘরের সামনে জায়গার দাম আছে, আমার ঘরের সামনের জায়গার দাম নাই। আরে জায়গার দেন তোর ভাগ হয় নাই, যখন জায়গার ভাগ হইব তোর মিলমিশ করে নেওয়া দেব। হ, জায়গা যখন ভাগ হয় তখন যার যার ঘর অনুযায়ী সীমানা করা হয়। পরে দেখা যায় আব্বার কবর আমার ঘরের সামনে, তখন কি আমি জায়গার দাম বেশি পামু? তাহলে এক কাজ কর, জায়গার মাপ তোমাকে জানাই আছে, জায়গার অর্ধেক করে এই মাঝ মারাবার আব্বার খবরটা দে। ভাই দুই জায়গার মাঝ বরাবর কবর দিলে তোমারও জায়গার দাম থাকবো না, আমারও জায়গার দাম থাকবো না। এর চাইতে কাজ করি, ওই যে আমার 5 তলা আছে না, 5 তলার জায়গা তো আমার কামে লাগে না, ওই জায়গায় কবরটা দিই। এতদিন পর একটা কাজের কথা কইছস, চল তাই করি। বাপস আমার খাতে আয়। ওই তোরা দাঁড়া। দূর থেকে তোদের দুইজনের কথা সব আমি শুনছি। তোদের এই ভিটায় আমার ভাইরে মাটি দিতে হবে না। আমার ভাইরে আমার ভিটায় আমার ঘরের সামনে মাটি দেবো। চাচা এটা আপনি কি করলেন? আপনার জায়গার দাম তো বেশি। চুপ কর, আমার ভাবতে অবাক লাগে। আজও কি আমার ভাইয়ের শরীরের রক্ত তোদের শরীরে বইছে? তোকে লজ্জা করে না? নিজের বাপের চেয়ে মাটির দাম বেশি হয়ে গেছে তোদের কাছে। এই তোরা কেমনে ভুলে গেলি? তোদের এই বাপ তোদের কত কষ্ট করে মানুষ করছে। তোরা তো অনেক ছোট ছিলি। তোদের যখন মা মারা যায়, তোদের এই বাপ তোদের মায়ের অভাব কখনো বুঝতে দেয় নাই। তোদের এই বাপ কত কষ্ট করছে তোরা জানোস? তিল তিল করে এই সম্পদ গড়ে তুলছে। নিজে কখনো ভালো একটা জামা পরে নাই, ঠিক মতন খাবার খায় নাই। এটা কাদের জন্য বল? শুধু তোদের জন্য। আর তোরা সেই সন্তান না, সন্তান বললে ভুল হবে, তোরা সে কুলাঙ্গার সন্তান। বাপের শেষ একটা ইচ্ছা তাও তোরা পূরণ করতে পারতেছিস না। কারণটা কি? জায়গার দাম বেশি। লজ্জা করে না তোদের? তোরা কি করতেছস? ওই যে বাসতলায় যেখানে ময়লা আবর্জনায় ভরা, সেইখানে নিজের বাপেকে মাটি দিতে চাইতেছস। শোন, একটা কথা আছে, যেমন কর্ম তেমন ফল। তোদের দুজনকে এই কর্মের ফল একদিন ভোগ করতে হবে। বাপস বাবাই, তোর চাচাকে আমাদের ভিটে আমাদের ঘরের সামনে মাটি দেবো। আয়। চাচা দাঁড়ান, আমার বাপের কবর আমার ঘরের সামনে হইব। না চাচা, আমার বাপের কবর আমার ঘরের সামনেই হইব। থাক, তোরা আর নাটক করিস না। অনেক দেখছি তোদের এই নাটক। তোদের এই ভিটে আমার ভাই মাটি হলে সে মইরাও শান্তি পাইব না। থাক তোরা। আর শোন, মন চালে জানাজা আসিস, আর না মন চালে না আসিস।